তৃণমূলের সংসদীয় দলে ভাঙন কি তাহলে এখন শুধুই সময়ের অপেক্ষা? জল্পনা জোরালো হয়েছে, আর তার মধ্যে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন কাকলি ঘোষ দস্তিদার, যেখানে তিনি লিখছেন, একটি রাজনৈতিক পরিবার থেকে আসা 4 বারের সাংসদ শুধু নিজের কথা ভাবতে পারেন? 4 দশক ধরে একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের পর কেউ শুধু নিজের কথা ভাবতে পারেন? এটা সরকারের নীতি এবং শাসন ব্যবস্থার ব্যর্থতার বিরুদ্ধে মানুষের রায়। এই পোস্ট করেছেন কাকলি ঘোষ দস্তিদার, যার মধ্যে জল্পনা নতুন করে তৈরি হয়েছে। দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপির সদর দপ্তরে সভাপতির সঙ্গে বৈঠক, মুখ্যমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের বৈঠক। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, কি নিয়ে আলোচনা হতে পারে? দেখো, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বিজেপি সদর দপ্তরে রয়েছেন এবং বিজেপি ন্যাশনাল প্রেসিডেন্ট নীতিন নবীনের সঙ্গে তার বৈঠক চলছে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে কি খুব সম্ভবত যেটা পশ্চিমবঙ্গে ক্যাবিনেট এক্সপ্যানশন হয়েছে, এখনো দপ্তরগুলো বন্টন করা হয়নি। 35 জন মন্ত্রী শপথ নিয়েছেন, কিন্তু কার দপ্তর কোনটা হবে সেটা এখনো বন্টন করা হয়নি। সেক্ষেত্রে সেটা নিয়ে একটা ফাইনাল আলোচনা মুখ্যমন্ত্রী করছেন বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে। এর আগে তিনি এসেছিলেন একদিন রাত্রিরে, কিছুক্ষণের জন্য তার দেখা হয়েছিল নীতিন নবীনের সঙ্গে, কিন্তু আজকে যখন তিনি এসেছেন এয়ারপোর্ট থেকে সোজা তিনি আসেন বিজেপি সদর দপ্তরে এবং এই মুহূর্তে তিনি বিজেপি সদর দপ্তরে রয়েছেন। প্রায় 1 ঘন্টা থেকে বেশি হলো তার এই বৈঠক বিজেপি ন্যাশনাল প্রেসিডেন্টের সঙ্গে চলছে। এবং এখানে কিছুক্ষণ আগে আমরা দেখলাম ভূপেন্দ্র যাদবও ছিলেন, তিনি বেরিয়ে গেছেন, সুনীল বনসাল রয়েছেন। এবং মনে করা হচ্ছে কি এই মিটিং এই চূড়ান্ত হয়তো সিদ্ধান্ত হয়ে যাবে কে কোন দপ্তর পেতে চলেছে। সেটাকেই একটা ফাইনাল টাচ দেওয়ার পর তিনি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তাদের পরামর্শ নিতে এসছেন এবং আজকেই কলকাতা ফিরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধন্যবাদ বিজেন্দ্র। ফেরার তৃণমূলের সুশান্ত ঘোষ চালককে গ্রেফতার করল পুলিশ। বেলদার ওড়িশা সীমানা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূল কাউন্সিলরের গাড়ির চালক সুজিত চৌধুরী। কাউন্সিলরের হয়ে তোলাবাজির টাকা তুলতেন সুজিত। তোলাবাজি নিয়ে ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়। আরো বিস্তারিত আমরা জানবো, ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। ময়ূক, দেখো, কাউন্সিলর সুশান্ত ঘোষ তার যে গাড়ির চালক সুজিত চৌধুরী, তাকে বাংলা উড়িষ্যার যে বর্ডার বেলদা সেখান থেকে অ্যারেস্ট করা হয়েছে এবং সুশান্ত ঘোষের যে গাড়ি সেটাও বাজেয়াপ্ত হয়েছে। যেটা লালবাজার সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে সুশান্ত ঘোষের এগেনস্টে গায়ত্রী দেবী হকার্স কমিটি, হকার্স কর্নার, এটা রুবি হাসপাতাল থেকে আরভানা পর্যন্ত রাস্তার দুদিকে যে দোকান যারা রয়েছে তাদের সংগঠনের নাম গায়ত্রী দেবী হকার্স কর্নার, সেখান থেকে একটা লিখিত অভিযোগ হয় 3 কোটি টাকার অভিযোগ, 3 কোটি টাকা তোলাবাজির অভিযোগ। এবং যেটা মূলত অভিযোগ সেটা হচ্ছে যে এই দোকানদার, সেখানে আগে হকারের সংখ্যা ছিল 300, আরো 600 হকার সেখানে বসানো হয়েছে এবং প্রত্যেক হকারের থেকে মিনিমাম 3 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে। ফলত একটা হিউজ অ্যামাউন্টের টাকা ওখান থেকে তোলা হয়েছে, যেটা অভিযোগ। এবং তারপর সেই হকার্স কমিটি লিখিত অভিযোগ দায়ের করে আনন্দপুর থানায়। কাউন্সিলর সুশান্ত ঘোষের নাম এফআইআর ছিল। এরপরই পুলিশ আধিকারিকরা তল্লাশি অভিযান শুরু করেন। পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে বাংলা উড়িষ্যা সীমান্তের বেলদা থেকে সুশান্ত ঘোষের যে গাড়ি সেটা পুলিশ আধিকারিকরা সিজ করেছেন এবং গাড়ির চালক সুজিত চৌধুরী তাকে আনন্দপুর থানার পুলিশ অ্যারেস্ট করে আজকে কোর্টে প্রডিউস করবেন। এবং এর বিরুদ্ধে এক্সটর্শন, তোলাবাজি সহ আরো বেশ কিছু অভিযোগ রয়েছে। এই গোটা চক্রের মধ্যে, মডিউলের মধ্যে আরো অনেকে রয়েছেন। সুশান্ত ঘোষ নিজেও রয়েছেন, তিনি মূল অভিযুক্ত এমনটাই পুলিশের দাবি। এবং সুশান্ত ঘোষ এই মুহূর্তে পুলিশের খাতায় পলাতক। ভিন রাজ্যে কলকাতা পুলিশের টিম তল্লাশি অভিযান চালাচ্ছে তাকে ধরার জন্য। ধন্যবাদ ময়ূক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।